মেথড 4, ঠিক আছে, M4 M4 এ কি, ইফ 1/m minus n del m del y minus del n del x। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা মেথড যেগুলো আমরা বের করছি ওয়ানটার পর থেকে আমাদের কিন্তু এই বিয়োগ ফলটা কিন্তু কাজে লাগছে। অর্থাৎ অঙ্ক করার আগে আর কি, যদি 1-2 যদি ফেল করে যায় তাহলে আমরা এই বিয়োগ ফলটা কত দেখব। এবার বিয়োগ ফলটাকে একবার এম দিয়ে ভাগ করে দেখব, একবার এন দিয়ে ভাগ করে দেখব। এম এন দিয়ে ভাগ করে যদি আমরা ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়াই যদি না পাই, তখন এম মাইনাস এন এই বিয়োগ ফল দিয়ে ভাগ করব। এইটা যদি ফাংশন অফ এক্স প্লাস ওয়াই হয়, নট ফাংশন অফ এক্স, নট ফাংশন অফ ওয়াই, বলছি কি ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, তখন আমাদের আইএফটা হবে ই টু দি বার মাইনাস মানে ইন্টিগ্রেশন মাইনাস এফ অফ এক্স প্লাস ওয়াই ডি অফ এক্স প্লাস ওয়াই। দেখতে একটু অট লাগলেও আমি একটু পরে অঙ্কটা করবো, তখন তোমাদের কাছে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। মেথড 4, মেথড 5, ওই আবার এই জিনিসটাকে, এই বিয়োগ ফলটাকে আমরা যদি ভাগ করব, সেটা কি 1/ny মাইনাস mx দ্বারা। এটা যদি ফাংশন অফ এক্স ওয়াই হয়ে যায়, ফাংশন অফ এক্স ওয়াই, তখন আমার আইএফটা হবে, এটা ইফ হয়ে গেছে, সরি, এটা আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তখন আমাদের আইএফটা নেব ই টু দি বার ইন্টিগ্রেশন এফ এক্স ওয়াই, সরি, ডি অফ এক্স ওয়াই। M6 এগুলো একই টাইপের, ওই জন্য আমি পরপর লিখছি। এখানে আমরা ভাগ করব ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, mx প্লাস এন ওয়াই উপরে এক্স স্কোয়ার। এইটা যদি আমাদের ফাংশন অফ ওয়াই বাই এক্স হয়, মানে ওয়াই বাই এক্সের একটা ফাংশন, এক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে, সরি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি বার এফ ওয়াই বাই এক্স ডি ওয়াই বাই এক্স, আগে একটা মাইনাস। ঠিক আছে, 6-7টা একসঙ্গে করলে ভালো হতো আর কি, এই দুটো পর পর আর কি একই রকম, 6-7 না, মাউসটা উঠে গেল। এই দুটো একই রকম, আর মেথড 7টা আর কি, মেথড ঠিক 6-এর মতো আর কি। ওটাইকে আমরা এক্স স্কোয়ার দিয়েছিলাম, এখানে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে করবো আর কি। ওয়াই স্কোয়ার সেম জিনিস, এম এক্স এন ওয়াই, এটা যদি আমাদের ফাংশন অফ ওয়াই বাই এক্স হয়েছে, তাহলে এটা উল্টে যাবে, এক্স বাই ওয়াই। ঠিক আছে, একদম এখানে একই জিনিস, ডেল এম ডেল ওয়াই
ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স। ওকে, এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি নেব, আই এফ, এটা আমাদের হয়ে যাবে ই টু দি বার, ঠিক আছে। আচ্ছা, একটু সিমেট্রি দেখে খেয়াল করে বুঝতে হবে। দেখো ওয়াই বাই এক্স হয়েছে বলে মাইনাস, যখন এক্স বাই ওয়াই হচ্ছে তখন আর মাইনাসটা আমরা নিচ্ছি না, এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের আইএফ। ঠিক আছে, আর একটা পদ্ধতি আছে, লাস্ট সেটা আমরা পরে আসছি, ঠিক আছে। এক্স টু দি বার সাম পাওয়ার টাওয়ার গুণ করে করবো, সেটা আমরা পরে আসছি। আমরা 4, 5 এইগুলো একটা একটা করে পরে অঙ্ক করবো। চলো, মেথড M4 এর জন্য একটা অঙ্ক দেখি, ঠিক আছে। সে এক্স স্কোয়ার প্লাস 2 dy প্লাস y স্কোয়ার প্লাস 2 dx equal to 0. ওকে, সো হেয়ার একদম সহজ অঙ্ক। এম হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2, এন হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস 2। ওকে, সো ডেল এম ডেল ওয়াই বোঝাই যাচ্ছে, এখানে সব আলাদাই হবে। ডেল এম ডেল ওয়াই, ও ভুল লিখলাম আমি, সরি। এই এখানে অঙ্কটা দেখো, ওয়াইটা আগে আছে, ঠিক আছে। তাহলে এইটা এম আর এইটা এন, তাই না? তাড়াহুড়োতে এইটা মিস হয়ে গেছে, না হলে তো সব 0 0 হয়ে যাচ্ছে, তাই না? ডেরিভেটিভ করলে যদি আমরা এইটাকে প্রথমটাকে যদি এম নিয়ে নিই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, আর দ্বিতীয়টাকে যদি এন নিয়ে নিই, সেটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, ঠিক আছে। আমরা ঘুরিয়ে লিখে ফেলেছি আর কি, এটা তাহলে এম, এটা এন। এই বুঝতে পারলে তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। এক্সের সঙ্গে ডেল এক্সের সঙ্গে যেটা থাকে সেটা এম, ডেল ওয়াইয়ের সঙ্গে যেটা থাকে সেটা এম। এইগুলো একটু খেয়াল রাখবে। দেখো আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিলাম আর কি। পরীক্ষার সময় এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে দুম করে এটা তুমি ডেরিভেটিভ করলে 0 0 হয়ে গেলে এক্স্যাক্ট বলে দিবে, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করলে 0 0 হবে না। আচ্ছা, এখানে তুমি দেখো যে এম আর এন যদি বিয়োগ করে তুমি ভাগ করো, এইটার বিয়ে ডেল এন কত হচ্ছে এখানে, ডেল এন ডেল এক্স 2x, ডেল এম ডেল ওয়াই 2y, সো বিয়োগফল তো 0 নয়, এটা নিয়ে আমার আর মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে এবার আমরা দেখব 1/m মাইনাস এন ডেল এম ডেল ওয়াই। দেখো একটু এইটা একটু অবজার্ভ করার দরকার আছে। এইটার বিয়োগফল কত হচ্ছিল, এইটার বিয়োগফল হচ্ছিল তোমার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স সরি, বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর দেখো এন আর ওয়াই যদি বিয়োগ করো তুমি পাবে নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই উপর নিচে কেটে গিয়ে নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 1/x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে হচ্ছে তোমার 2x মাইনাস 2y। সো আলটিমেটলি তুমি এখানে পেয়ে যাচ্ছ 2 বাই, ঠিক আছে, এটা মাইনাস আর কি, 2/x প্লাস ওয়াই। সো এটা ফাংশন অফ x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এর একটা ফাংশন। দেয়ারফর আইএফ কি হবে, দেয়ারফর আমার আইএফ কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ কি হবে, ই টু দি বার ইন্টিগ্রেশন মাইনাস 2/x প্লাস ওয়াই dx প্লাস ওয়াই। এবার এই ইন্টিগ্রেশনগুলো আমি কীভাবে বলছিলাম, যে তুমি এটাকে মনে করো জেড, তাহলে 2/z dz এর ইন্টিগ্রেশন কী হয় সেটা নিয়ে তুমি ভাবো, তাহলে ইন্টিগ্রেশন তোমার হয়ে যাবে 2 log z। তাহলে এখানে তুমি অ্যাকচুয়াল পিক কী পাবে, এটা ইকুয়াল টু ই টু দি বার মাইনাস 2 log x প্লাস ওয়াই। সো আগেরটার মতো করে এটা অ্যাকচুয়াল চলে যাবে 1/x প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এই মাইনাস 2টা
এক্স প্লাস ওয়াইয়ের মাথায় যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার -2, সেটা হয়ে যাবে 1/x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর আর লগটা কেটে যাবে। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা মেন যে ইকুয়েশান সেইটার সাথে গুণ করে দেবো। তাহলে আমি আর লেখাটা লিখলাম না, ডট ডট ডট, ওই একই রকম লেখা, এটা মেন ইকুয়েশানের সঙ্গে গুণ করে দেবো। তাহলে মেন ইকুয়েশানের সঙ্গে গুণ করে দিলে তুমি উপরে কী পাচ্ছ? উপরে পাচ্ছ তুমি x² প্লাস 2 dy y² প্লাস 2 dx বাই x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এবার এইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব। তাহলে উপরেরটা যদি দেখো তুমি x² y² টার্মগুলোকে তুমি যদি আলাদা করো, তাহলে তুমি প্রথমটা পাচ্ছ x² dy প্লাস y² dx, এইটা। আর আরেকটা তুমি পাচ্ছ দেখো প্লাস, আর 2 যদি তুমি কমন নাও তাহলে dy dx, তার মানে d অফ x প্লাস ওয়াই বলতে পারবো, বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, আর এইটার নিচে আমি শুধু এক্স প্লাস ওয়াই লিখে রাখছি হোল স্কোয়ার। দেখো তো ঠিক লিখলাম না কিনা? আমরা x² dy নিয়েছি, y² dx নিয়েছি, সেটাই প্রথম লাইনে লিখেছি। ওকে, তারপরে 2 dy আর 2 dx, তাহলে 2 কমন নিলে dy প্লাস dx, তাহলে d2 ইন্টু d অফ x প্লাস ওয়াই। ঠিক না? হ্যালো? হ্যালো? এবার এইটা তুমি চেক করে দেখবে, এইটা অ্যাকচুয়াল হয়ে যাবে, প্রথম যে লাইনটা সেটা হয়ে যাবে d অফ xy বাই x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু, এটা যেমন আছে তেমন আমি রাখছি। এই যে এক্স্যাক্টের যে সূত্রগুলো করেছিলাম তার মধ্যে এটা একটা। ঠিক আছে, যদি এটা সূত্রের মধ্যে না পড়ে আমি একটু ভেঙে দিচ্ছি এটা কি করে আসছে। ঠিক আছে, তারপর তো ইন্টিগ্রেশন করলেই তো অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমি সাইডে ক্যালকুলেশনটা দেখাচ্ছি কি করে এটা আসছে। ঠিক আছে, উপরে কি আছে? x² dy প্লাস y² dx। ঠিক আছে, তাহলে উপরটাকে একটু যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, যে x ইন্টু এক্স প্লাস ওয়াই dy প্লাস y ইন্টু এক্স প্লাস ওয়াই dx, তাহলে এক্সটা আমরা কত নিলাম? দেখো x² dy অসুবিধা নেই, y² dx আছে, y² dx অসুবিধা নেই। এক্সটা নিলাম আমরা কত? এক্সটা নিলাম আমরা xy dy আর xy dx, তার মানে আমরা অ্যাকচুয়াল এক্সট্রা নিয়েছি মাইনাস xy dy ইন্টু dx, তার মানে d অফ x প্লাস ওয়াই, এক্সট্রা এইটা আমরা এক্সট্রা নিয়েছি। দেখো তো ঠিক লিখলাম কিনা? উপরের লাইনটা নিচে যেমন আছে তেমন আমি রাখলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক লিখেছি? হ্যালো? কারণ এখানে আমাদের কি হচ্ছে দেখো, x² dy রয়েছে, অসুবিধা নেই, y² dx y² dx এখানে রয়েছে, অসুবিধা নেই, এখানে রয়েছে, অসুবিধা নেই। তাহলে এক্সট্রা নিচ্ছে কি এই x এই y dy, তার মানে x y dy এক্সট্রা, আর y x dy এক্সট্রা, তার মানে আমাদের এক্সট্রা নিয়ে ফেলেছি xy dx প্লাস xy dy, তার মানে xy যদি কমন নাও তাহলে dx প্লাস dy, তাহলে সেইটাকে এক জায়গায় করে লিখলে xy d ইন্টু এক্স প্লাস ওয়াই। এই জিনিসটাকে আমি এখানেই লিখেছি xy
ডি ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ওকে। এবারে দেখো তুমি উপরেরটাকে করো, উপরেরটাকে এবার এক জায়গায় করো উপরেরটাকে। ঠিক আছে, তাহলে উপরেরটা একটু যদি তুমি খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াইটাকে যদি তুমি কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াইটাকে যদি কমন নিয়ে নাও, তাহলে তুমি পাচ্ছ এক্স প্লাস ওয়াইটাকে যদি কমন নাও তুমি পাচ্ছ কি এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স, তার মানে ডি অফ এক্স ওয়াই। এখানে তুমি পেয়ে গেলে ডি অফ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ডি অফ এক্স প্লাস ওয়াই বাই তোমার যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবারে দেখো তুমি এইটা আর এইটাকে কম্পেয়ার করো, তাহলে ওইটার ডেরিভেটিভ করলে তো এই পারেরটা, তাই না? এই যে এইটার যদি ডেরিভেটিভ করো তুমি এইটা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইডের ক্যালকুলেশন, সাইডে রাখলাম। এবার আমরা কি করবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস এইটার ইন্টিগ্রেশন কি হবে, 1 বাই এই যে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, তাহলে 1 বাই এইটা প্লাস সি ইকুয়াল টু 0। সরি, এগুলো ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 এগুলো পড়ে। দেখো বুঝতে পারলে কিনা? হ্যালো, হ্যালো, এই বুঝতে পারলি? আচ্ছা, চলো তাহলে M5 দেখো x to the power 4 y square minus y dx x square y to the power 4 minus x dy equal to 0। দেখো তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করো, তারপর আমি করছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করো, কুইক বের করো। তাহলে ডেল এম ডেল ওয়াই বের করো, কত কত হচ্ছে দেখো। তাহলে এইটা এম, এটা এন, তাহলে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, আমি একবার বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটার বিয়োগফল কত হচ্ছে, ডেল এম ডেল ওয়াই যদি তুমি করো তাহলে প্রথমটা পাচ্ছ তুমি 2x to the power 4y মাইনাস 1 মাইনাস ডেল এন ডেল ওয়াই, ডেল এন ডেল এক্স করছো তুমি, ডেল এন ডেল এক্স করলে পাবে 2x y to the power 4 মাইনাস 1। এটা তাহলে -1 কেটে যাচ্ছে, তাহলে 2 কমন নিলে তুমি 2xy কমন নাও, xy কমন নিলে তুমি পাচ্ছ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এইটা হচ্ছে তোমাদের এম, এই এদের বিয়োগফলটা। ঠিক আছে, এবার দেখো এইটাকে তুমি আগেরটা দিয়ে তুমি খেয়াল করে দেখো, একটা একটা করে মেথড তুমি অ্যাপ্লাই করে দেখো। এই বিয়োগফলটাকে তুমি যদি এ দিয়ে ভাগ করতে যাও মিলছে কিনা দেখো, অর্থাৎ ওই যে 1/n দিয়ে তুমি দেখো ফাংশন অফ এক্স হচ্ছে না, 1/ তুমি এম দিয়ে দেখো ফাংশন অফ ওয়াই হচ্ছে না, 1/m-n দিয়ে দেখো, m-n করলে কত হচ্ছে, এই উপরেরটার বিয়োগফলটা দিয়ে ভাগ করলেও তো ফাংশন অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার বাকি পদ্ধতিগুলো আমরা ট্রাই করব। সেটা কি, 1/ny মাইনাস mx। ঠিক আছে, তাহলে ny মাইনাস mx এইটা কত দেখো, তাহলে এইটার সঙ্গে আমরা কি গুণ করছি y, আর এইটার সঙ্গে আমরা গুণ করছি x। তাহলে এইটার সঙ্গে যদি y গুণ করি আমরা পাবো x স্কোয়ার y টু দি পাওয়ার 5 মাইনাস xy,
আর এম এক্সের সঙ্গে গুণ করলে পাবো এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই, এই দুটো কেটে যাবে। ঠিক আছে, তাহলে 1/ny মাইনাস এম এক্স যদি আমরা করি, দিস ইকুয়াল টু 1 এটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি যদি কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নাও, তাহলে তুমি পাবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 1/2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এবার কেটে কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে 1/xy। তাহলে এটা হয়ে গেল তোমার ফাংশন অফ এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তোমার হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি বার মাইনাস 1/xy, একটা এক মিনিট, টুটা তো থাকছে না তাই না, ঠিকই আছে। আচ্ছা, ক্যালকুলেশনটা দেখবো তো, আমার কোথাও যেন একটা মিস লাগছে, যাই হোক, প্লাস মাইনাস কোনো গুলোরও কিনা আমি বুঝতে পারছি না। 1/xy dxy, তাহলে এটা তোমার হয়ে যাবে 1/xy dxy, তার মানে তোমার লগ, তাহলে ই টু দি বার মাইনাস লগ xy। ঠিক আছে, তাহলে তোমার চলে যাচ্ছে 1/xy, কিন্তু 1/xy তো আসবে না, কোথাও একটা 2 আমাদের গুলিয়েছে। ঠিক ঠিক ঠিক, আমি ওই জন্য বলছি কোথাতে একটা এই জোর করে 2টা একটা এক্সট্রা চলে আসছে না, ওই উপরে ডেরিভেটিভ করছিলাম 2 না, সেইটা চলে এসছে, যার জন্য এই 2টা এক্সট্রা হয়ে গেছে, তার নিচে একটা 2 থাকবে, তাহলে এখানে একটা 2 থাকবে, তাহলে এখানে একটা, ও না না সরি, এই ঠিকই ছিল তো, ডেরিভেটিভে ঠিক ছিল, ডেরিভেটিভে ঠিক ছিল, 2টা হয়ে গেছে, আমরা এই নিচে হঠাৎ 2টা দিয়েছি, এইটা এক্সট্রা দিয়ে ফেলেছি, এইটা আমরা এক্সট্রা দিয়ে ফেলেছি, সরি, ওপরে 2টা থাকবে, এখানে 2টা থাকবে, তাহলে এখানে হচ্ছে উপরে 2 থাকবে, তাহলে এটা 2, এটা 2 হলে এটা হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কারেকশনটা করে ফেলি, এটা আউট, এটা আউট, এটা আউট, এই এখানে ঠিক আছে, এবারে এই তিনটি ফ্র্যাকশন, এইটা দিয়ে আবার এইটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে কি পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে লাইনটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলে প্রথমটা পাবো এক্স স্কোয়ার, তারপরে ওয়াই ওয়াই কেটে যাবে, যাই হোক, আচ্ছা লিখি, আমরা প্রথম লাইনে পাচ্ছি এক্স স্কোয়ার, তারপর একটা পাচ্ছি মাইনাস ওয়াই একটা কেটে যাবে 1/x স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স, তাই তো, হ্যাঁ ডিএক্স, প্লাস এইটা পাচ্ছি তোমার এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার একটা কেটে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 1/,
এক্স ওয়াই স্কোয়ার মেবি, দেখি, তাই তো, এক্স একটা কেটে এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার এইটাকে দেখো তুমি এক্স্যাক্ট নিয়মে করতে পারো। এক্স্যাক্ট নিয়মে বলতে কী বোঝাচ্ছি আমি, যে যেটা আমরা সিক্স করেছি আর কি, যে এমটাকে আমরা ডেরিভেটিভ করবো একটা কনস্ট্যান্ট, অন্যটাকে ডেরিভেটিভ করবো অন্যটা কনস্ট্যান্ট, সেইভাবে করতে পারো। অথবা আমি বলছি এইটাকে যদি সাজিয়ে নাও সহজে হয়ে যাবে। কারণ তুমি দেখো প্রথমটা এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে অসুবিধা নেই, এটা ওটা তুমি আলাদা করে নাও। ওয়াই স্কোয়ার ডিওয়াই এর ইন্টিগ্রেশন করতে অসুবিধা নেই। বাকি যেটা পড়ে থাকছে তাদেরকে তুমি এক জায়গা করো, তাদেরকে তুমি কী পাচ্ছ, ডিএক্স প্লাস ডিওয়াই, আর নিচে এই দুটো তুমি নিয়ে নাও এক্স স্কোয়ার ওয়াই, ও না সরি সরি সরি, দুটো তো আলাদা আছে, মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ডিওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে তুমি লসাগু করে দাও। প্রথমটার ইন্টিগ্রেশন করতে আমাদের অসুবিধা নেই, কারণ এইটা অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে তোমার ডি অফ এক্স কিউ বাই থ্রি, এটাও ইন্টিগ্রেশন অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা আমি লিখছি আর কি, ওয়াই কিউ বাই থ্রি মাইনাস, এটা যদি লসাগু করো তুমি পাচ্ছ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই নেই, তার মানে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, তার মানে উপরেরটা দেখো ডি অফ এক্স ওয়াই, সো এটাও তুমি পেয়ে গেলে ডি অফ এক্স কিউ বাই থ্রি ডি অফ ওয়াই কিউ বাই থ্রি মাইনাস ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে এখানে তুমি পেয়ে যাচ্ছ এক্স কিউ বাই থ্রি প্লাস ওয়াই কিউ বাই থ্রি মাইনাস, এইটার ইন্টিগ্রেশন কী হয়, ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ওয়ান বাই এক্স ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এদিকে সব ইকুয়াল টু জিরো ছিল, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। ওকে, ক্লিয়ার? হ্যালো হ্যালো, আচ্ছা, তাহলে মেথড 6 আর 7টা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ট্রাই করো। ঠিক আছে, M6 দেখো এটা হচ্ছে কিনা, 2y প্লাস ওয়াই বাই এক্স ডিএক্স প্লাস 2y স্কোয়ার বা এক্স ডিওয়াই ইকুয়াল 0, আর M7 2y আচ্ছা একই প্রবলেম নিয়ে নাও, দুটোই M7 ট্রাই করে দাও, কোনটা M7 হচ্ছে দেখো, বা দুটোই হচ্ছে কিনা দেখো। ঠিক আছে, আর একটা মেথড আছে, সেটা আমি অন্য একটা ক্লাসে আমি শেখাবো। ঠিক আছে, কারণ অনেক কটা মেথড একসঙ্গে গিয়ে সব গুলিয়ে যাবে, তো চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, চলো।